নমস্কার। ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ। ভিবি গ্রামজি প্রকল্প নিয়ে বড় ঘোষণা। কারা উপকৃত হবেন? নতুন মজুরি কত? সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকের সবথেকে যে বড় পরিবর্তন, আরো অনেক কিছু নতুন আপডেট আছে। ভিডিও পুরোটা দেখতে হবে অবশ্যই। পুরোটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে এবং অনেক কিছু মিস হয়ে গেলে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাতিল হয়ে যেতেও পারে। তো অবশ্যই বিশেষ কিছু সতর্কতাও আছে। তো এই সতর্কতা অবশ্যই আপনাদেরকে মেইনটেইন করতে হবে। আপনারা জানেন যে দালালের খপ্পরে বা অন্য যেগুলোতে আনঅফিসিয়াল যেসবগুলো সেগুলোতে কিন্তু এগোবেন না বা সেসব লিঙ্কে ক্লিক করবেন না। অবশ্যই তার আগে জানিয়ে দিই যে কি এই ভিবি গ্রাম জি প্রকল্প। এটা কি? এটা হচ্ছে যে পুরাতন বা পুরনো যে ১০০ দিনের কর্মসংস্থানের যে গ্যারান্টি প্রকল্প ছিল, এমজি নারেগা যেটা ছিল আগে, এইটাকেই সম্পূর্ণ সংস্কার করে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে লঞ্চ করেছে নতুন ঐতিহাসিক প্রকল্প বিকশিত ভারত। তোমরা সবাই জানো বা আপনারা সবাই জানেন যে বিকশিত ভারত এটা কিন্তু গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি গ্রাম জি এই হিসাবে নতুন সরকার এটা কিন্তু যে চালু করেছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এটি গতকাল অর্থাৎ আজকে ৩ তারিখ অর্থাৎ গত পরশু থেকে কিন্তু এটা যে ১ জুলাই থেকে এটা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গিয়েছে। আর কি আছে? কাজের দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। পুরনো যে বনাম ছিল আগে পুরনো কত দিন ছিল? পুরনো ছিল ১০০ দিন। ১০০ দিনের জায়গায় এখন কিন্তু এটা ১২৫ দিন করে দেওয়া হয়েছে। এই নতুন আইনের অধীনে প্রতি গ্রামীণ পরিবারের এক আর্থিক বছরে অতিরিক্ত ২৫ দিনের যে নিশ্চিত অতিরিক্ত কাজের সুযোগ সেটা কিন্তু পেয়ে যাবেন। আর কি আছে? মূল পরিবর্তন সমূহের যে সরাসরি তুলনা সর্বোচ্চ নিশ্চিত যে কর্মদিবস আগে ছিল ১০০ দিনে মানে ১ বছরে ১০০ দিন। এখন ওটা কিন্তু বার্ষিক ১২৫ দিন করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দৈনিক মজুরি অদক্ষ যারা ছিল তাদের জন্য ছিল পুরনোতে হার অনেকটাই কম ছিল। এখন কিন্তু ৳৩০০ করে দেওয়া হয়েছে। আগে কিন্তু অনেকটাই কম টাকা দেওয়া হতো। পূর্বে জটিল প্রক্রিয়া ছিল যেসব আর্থিক যে বন্টন বা অনুপাত যে হিসাবে দেওয়া হতো তাতে। এখন কিন্তু 60:40 কেন্দ্র সরকার থেকে দিবে 60% আর রাজ্য সরকার থেকে কিন্তু 40% দিবে। এই হিসাবে যৌথভাবে এই যে প্রকল্পটা এটা কিন্তু চালু করা হচ্ছে। আর কি হচ্ছে? নথি ও কার্ড সংস্করণ। যে নথি ও কার্ড সংস্করণে কি আছে? পুরানো যেটা ছিল সেটা আগে জব কার্ড দেওয়া হতো। এখন কি হচ্ছে? গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড বা এই যে গ্রামীণ রোজগার যে গ্যারান্টি কার্ড দেওয়া হবে এটাকে কিন্তু আরো আপডেট করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের নতুন যে দৈনিক মজুরি সেটার কাঠামো কি আছে? ৳৩০০ করে প্রত্যেক দিন হিসাবে। আর কি আছে? মজুরি যে শ্রেণী বিভাগ ও অফিসিয়াল তথ্য অনুযায়ী কি আছে? অদক্ষ যারা অর্থাৎ যারা আনস্কিলড আর কি আছে? যারা আধা দক্ষ অর্থাৎ যারা কিছু মানে কাজ করতে পারেন বা কি আছে দক্ষ যারা ওয়ার্কার খুবই ভালো যারা কাজ করতে পারে সেই হিসাবে। যারা একদমই কোনো কিছু জানে না তাদের জন্য ৳৩০০, যারা মোটামুটি কাজ জানে তারা কিন্তু ৳৪৫০ এবং যারা খুবই ভালোভাবে কাজ করতে পারে ভালো কিছুভাবে স্কিল আছে তাদের, তারা কিন্তু ৳৬০০ করে পার ডে হিসাবে পাবে। আর কি আছে কোন কাজের সুযোগ আছে বা ৩১৮ টি কাজের কিন্তু এখানে সুযোগ আছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। ৩১৮ রকমের কিন্তু কাজ আছে। তার মধ্যে থেকে কি আছে? জল নিরাপত্তা, যে পুকুর খনন, খালের সংস্কার, ঐতিহ্যবাহী জলাশয় যে পুনরুদ্ধার এবং জল সংস্কার প্রকল্পসমূহ এগুলো আছে। আর কি আছে? গ্রামীণ পরিকাঠামো অর্থাৎ কি আছে? গ্রামীণ সংযোগকারী রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা তৈরি এবং খেলার মাঠের উন্নয়ন কাজ এগুলো আছে। আর কি আছে? জীবিকা বৃদ্ধি, যে আবাস যোজনার সহায়তা, নার্সারি উন্নয়ন, পশুপালনের শেড তৈরি এবং বাগান প্রকল্প এই সবগুলোও জীবিকা বৃদ্ধির মধ্যে পড়ছে। আর কি আছে? আবহাওয়া মোকাবিলার মধ্যে কি আছে? যেমন দুর্যোগ মোকাবিলার যে বৃক্ষরোপণ প্রকল্প, নদী বাঁধ সংস্করণ এবং মাঠ বা জমি যে ক্ষয় রোধের কাজ এই সবগুলোই কিন্তু এই প্রকল্পের মধ্যেই পড়ছে। কারা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন? অবশ্যই তোমরা সবাই এটা জেনে নাও। যাদেরই বয়স ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক হতে হবে তাহলে কিন্তু তোমরা এটা সবাই করতে পারবে। বাসস্থান পশ্চিমবঙ্গের যেকোনো গ্রামীণ এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই হবে। জব কার্ড বলতে কি আছে? পুরাতন যে সক্রিয় জব কার্ড হোল্ডাররা সরাসরি নতুন সুযোগ পাবে। অর্থাৎ যাদের পুরনো জব কার্ড আছে তারা কিন্তু সরাসরি নতুনভাবে এই সুযোগটা কিন্তু পেয়ে যাবে। যে মানসিকতা অর্থাৎ কি আছে? শারীরিক অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক হতে পারে। অর্থাৎ যারা মনে করে যে আমি কিছু করতে চাই তাদের জন্য কিন্তু এই কার্ডটা যে নতুনভাবে এই প্রকল্পটা কিন্তু চালু করা হচ্ছে। আর কি আছে? প্রয়োজনীয় নথিপত্র বা চেক লিস্ট, যে কি ডকুমেন্ট লাগবে? পুরাতন জব কার্ড লাগবে। যদি আপনার ইতিমধ্যে পূর্বে তৈরি করা যে কার্ড আছে সেটা থাকে তাহলে এটা হবে। আর কি লাগবে? আধার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ডিবিটি যে থাকতে হবে লিঙ্ক করা। পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নাম্বার থাকতে হবে যেটাতে কিন্তু লিঙ্ক করা থাকবে আধারের সাথে। আবেদন থেকে কাজ পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া কি আছে? ১ম ধাপে চাহিদা অনুযায়ী পাওয়া যাবে যে কে কিরকম পারে সেই হিসাবে গ্রাম পঞ্চায়েত বা মৌখিকভাবে লিখিত কাজের আবেদন দেওয়া হবে। ফর্ম নাম্বার ৬ সেটা জমা দিতে হবে, ফিল আপ করে। যাচাই করা হবে অর্থাৎ ভেরিফিকেশন করা হবে। পঞ্চায়েত আধিকারিক দ্বারা আপনার নথি এবং আবেদনপত্রের দ্রুত ভেরিফিকেশন করা হবে। যে ৩ নম্বর ধাপে কি আছে? বরাদ্দ। আবেদন করার যে অনধিক যে ১৫ দিন অর্থাৎ ১৫ দিনের মধ্যে কিন্তু এই কাজের কিন্তু যে নিশ্চিতকরণ সেটা কিন্তু করে দেওয়া হবে এবং স্থান বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ কে কি কোন কাজে মানে
জন্য যোগ্য সেই কাজ কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ভাতা কি আছে, ১৫ দিনের মধ্যে কাজ না পেলে নিয়ম অনুযায়ী পাবেন বেকারত্ব ভাতা, অর্থাৎ বেকার ভাতার যে টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কি আছে, ভুল ধারণা বনাম আসল সত্য। ভুল ধারণা অনেক কিছু আছে, যেমন পুরানো যে জব কার্ডগুলো বাতিল হয়ে যাবে এবং পুনরায় টাকা দিয়ে নতুন কার্ড তৈরি করতে হবে। এসব কোনো এগুলো ঠিকঠাক তথ্য না, এগুলো ভুল তথ্য। আর কি আছে, গ্রাম পঞ্চায়েত এই কাজ সম্পূর্ণ পঞ্চায়েতের নিজের ইচ্ছামত বন্টন করবে। এগুলো সব ভুয়ো কথা, এগুলোতে কান দিবেন না। আসল সত্য কি আছে, সম্পূর্ণ ভুল। পুরাতন জব কার্ড বৈধ থাকবে এবং কোনো প্রকার টাকা ছাড়াই তা নতুন ডেটাবেসে আপডেট হবে। আর কি আছে, এটি সম্পূর্ণ কেন্দ্রীয় ও রাজ্য যৌথ ডিজিটাল সিস্টেম দ্বারা পরিচালিত। কোনো ব্যক্তির একক ইচ্ছে চলে না। অর্থাৎ কেউ যদি ভাবে যে এটা যে গ্রাম পঞ্চায়েতের মানুষেরা যারা মেম্বার আছে তারাই হয়তো ইচ্ছামত তাদের মানুষদেরকে দিবে চেনাশোনা, এরকম কোনো ব্যাপার না। এটা সরকার, যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যৌথভাবে এটা কিন্তু যে প্রকল্পটা সেটা কিন্তু করছেন। অতএব অবশ্যই সবকিছু স্বচ্ছভাবেই হবে। আবেদন করার সময় যে বিষয়গুলো এড়িয়ে চলবেন, কি আবেদন করবার সময় মাথায় রাখতে হবে? কাটমানি কাউকে দেবেন না। আর কি আছে, ওটিপি ও ব্যাংকের যে গোপনতা সেটা কিন্তু যাকে তাকে দেবেন না। ভুয়ো এজেন্ট থেকে সাবধান থাকবে। এগুলো ডিটেইলসে আর বলছি না। আর কি আছে, পশ্চিমবঙ্গের প্রকল্প রূপায়ণ মোট আর্থিক বরাদ্দ ১ম এ এরকম ছিল, কত ছিল? যে ৫,৬৭২ কোটি ছিল। তারপরে আস্তে, আস্তে ৮,৫০৮ কোটি এবং অর্থাৎ এটা হচ্ছে রাজ্য সরকারের, এটা ছিল যে ৫,৬৭২ কোটি রাজ্য সরকার দিবে, কেন্দ্রীয় সরকার দিবে 60% অর্থাৎ ৮,৫০৮ কোটি। টোটাল যে মোট বরাদ্দ বাজেট সেটা কত আছে? ১৪,১৮০ কোটি কিন্তু এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে। আর কি আছে, আপনার প্রশ্ন এবং মতামত অবশ্যই জানান। আর কি আছে, আপনার যে জব কার্ড সেটা কি রয়েছে? নতুন দৈনিক ৳৩০০ মজুরি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। কমেন্ট করুন যদি কিছু আপনার যে বক্তব্য সেটা থাকলে। আর যদি আপনার মনে হয় যে কেউ এখান থেকে হেল্প পাবে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দিন। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।